বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হল নববর্ষ। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে, তাই বছরের এই প্রথম দিনটা বিশেষভাবে উদযাপন করেন সকলে। যে অঞ্চলগুলি সৌর বর্ষপঞ্জি অনুসরণ করে বৈশাখ মাসকে বছরের প্রথম মাস হিসাবে বিবেচনা করে, তাদের নতুন বছরটি এই মাসের প্রথম দিনেই উদযাপিত হয়। যদিও দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ও আলাদা রীতিতে নববর্ষ উদযাপিত করে। সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বাংলা শুভ নববর্ষ পহেলা বৈশাখ। রাজ্যের বিভিন্ন জেলাগুলির পাশাপাশি পিছিয়ে নেই খনি অঞ্চল। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত গোগলা অঞ্চলে অতি আনন্দের সঙ্গে পালিত হল বাংলার নববর্ষ ১৪৩২। এদিন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ অনুযায়ী গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষের উদ্যোগে এই নববর্ষ উদযাপন অনুষ্ঠানটি করা হয়। এদিন বিধায়কের কার্যালয় থেকে একটি সুসজ্জিত র্যালি অনুষ্ঠিত হয়। এদিন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের অভিভাবক পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ মতো সারা বাংলা জুড়ে আজকে এই দিনটি পালন করা হচ্ছে এবং গোগলা অঞ্চলেও আমরা এই দিনটি অতি আনন্দের সাথে পালন করছি এবং আজকের এই দিনে আমরা একটা প্রবাদ ফেরির মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করব, যেখানে স্কুলে ছাত্রছাত্রী থেকে শুরু করে মাস্টারমশাই এবং সর্বধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ একজোট হয়ে আজকের এই অনুষ্ঠানে পা মেলায়। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়, যিনি আমাদের ক্যাপ্টেন দলের অভিভাবক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ মতো সারা বাংলা জুড়ে আছে। আর এবং গোগলা অঞ্চলে আজকে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করব, তার সঙ্গে পয়লা বৈশাখ শুভ নববর্ষের শুভেচ্ছা বিনিময় করব এবং তার সাথে আমাদের কিছুক্ষণের মধ্যে প্রভাত ফেরি শুরু হবে। এই প্রভাত ফেরিতে স্টুডেন্টরা থাকবে, ছাত্রছাত্রীরা থাকবে, তার সঙ্গে শিক্ষক শিক্ষিকারা থাকবে, সমস্ত সর্বস্তরের মানুষ এবং ঢাকের ব্যবস্থা আছে, ব্যান্ডের ব্যবস্থা আছে, হরিনাম সংকীর্তন দলের ব্যবস্থা আছে। এক নাম হরিনাম সংকীর্তন এক কন্যাশ্রী মঞ্চে চলছে এবং প্রভাত ফেরি করার পর আমরা নতুন নগর যে বিবেকানন্দ এবং হাই স্কুলের সামনে আমরা প্রভাত ফেরি শেষ করব। সেখানে ছোলা ভিজে শরবত এবং মিষ্টি মুখের ব্যবস্থা আছে। পাশাপাশি তিনি আরও বলেন, এই প্রভাত ফেরি লস্করবাঁধ বিধায়ক কার্যালয় থেকে নতুনডাঙ্গা হাই স্কুল পর্যন্ত চলবে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রী, এলাকাবাসী এবং তৃণমূলের কর্মী ও সমর্থকরা এই র্যালিতে অংশগ্রহণ করে। এদিন এই র্যালিতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্লাকার্ড হাতে নিয়ে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে র্যালিতে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি শতদীপ ঘটক, অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, সহসভাপতি অমিত বিশ্বাস, গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি, উপপ্রধান গঙ্গাধর গোস্বামী, মহিলা জেলা নেতৃত্ব চুমকি মুখার্জি সহ আরও তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা। গোগলা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।